কথা বলে কি ঈমান থাকে না, সেই বিষয়ে আমি অনেকগুলো কথা বলছি। আমি যে কয়টা আপনাদের সামনে আমি আলোচনা করতে পারি। তো এক নাম্বার হলো যে ভুলটা তিনি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে হেদায়েত নাই। নাউজুবিল্লাহ বলবেন না। এসে কোনো ইমাম, কোনো আলেম, কোনো বক্তা, কোনো ইসলামী স্কলার মক্কা মদিনার ইমাম সাহেব যদি বলে, মক্কা আল মুকাররমা মদিনা মুনাওয়ারার ইমাম সাহেব যদিও বলে যে আল্লাহ তাআলার হাতে হেদায়েত নেই, বলেন তো তাকে কি ইমাম মানবে? সাধারণ একজন মানুষ, মূর্খ অশিক্ষিত গ্রাম্য একজন মানুষ, সেও যদি এই কথাটা শুনে তাকেও কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করবে। তাহলে বলেন তো হেদায়েত কার হাতে? তিনি বলছে হেদায়েত আল্লাহ তাআলার হাতে নেই, হেদায়েত হলো নবী রাসূলদের হাতে। যদি আল্লাহ তাআলার হাতে হেদায়েত থাকতো তাহলে নবী রাসূল পাঠাতেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী এবং রাসূল পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে চিনার জন্য, জান্নাতের রাস্তা চিনার জন্য, পরকালকে বোঝার জন্য, আখিরাতকে চিনার জন্য, জান্নাতে সম্পর্কে জানার জন্য, জাহান্নাম সম্পর্কে জানার জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য খলিফা পাঠাইছেন, মানুষ পাঠাইছেন, নবী রাসূল পাঠাইছেন। যেমন মনে করেন একজন লোক যদি কোনো কোথাও যায়, সে যদি ওই বাড়ি বা এলাকা বা রাস্তা না চিনে, আমরা কি করি যে ভাই অমুকের বাড়ি চিনেন কিনা, ও অমুকের রাস্তা অমুক গ্রামে আমি যাব, সেই রাস্তাটা চিনেন কিনা। তখন কিন্তু ওই ব্যক্তি যদি জানে তখন বলে যে এইভাবে যাবেন তাহলে অমুক জায়গায় যাইতে পারবেন না, বা অমুক বাড়ি আপনি সহজে পেয়ে যাবেন। তাহলে একটা লোকের প্রয়োজন। আচ্ছা, এই কথাটা যদি উপরওয়ালার কাছে জিজ্ঞেস করে, আচ্ছা সে কি ওখান থেকে বলে দিবে? পারবে, কিন্তু সে তো বলবে না। এই জন্য একজন মানুষ যখন রাস্তা হারিয়ে যায় তখন আর একজন মানুষের কাছে কি করে? জিজ্ঞেস করে। ঠিক তদ্রূপ নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো যে এই জমিন অসংখ্য নবী রাসূল আসবে, আবার নবী রাসূল যখন থাকবে না তখন নবীওয়ালাদের কাজ আলিম উলামারা করবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার যে ভুলটা করেছে, ভুল কথা বলেছে যে আল্লাহর হাতে হেদায়েত যদি থাকতো তাহলে কি করতো না? নবী রাসূল পাঠাতেন না। এই কথাটা কি যুক্তিসঙ্গত না অযুক্তিসঙ্গত? অযুক্তিসঙ্গত। এখন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আবার বলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত দামি মানুষ, মহান মানুষ, এত ব্যক্তিত্ব মানুষ আকাশ আর জমিনের উপর কোথাও আর খুঁজে পাওয়া যাবে না। সমস্ত নবীদের নবী, সমস্ত কিছুর নবী, সমস্ত কিছুর রহমত। বিশ্ব নবীর চাচা আবু তালেব, আপনারা জানেন বিশ্ব নবীর চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায়, তিনি ইসলামের কোনো ক্ষতি করে নাই, বরং বিশ্বনবীর ইসলামের দাওয়াতের কাজে সহযোগিতা করেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করে সমস্ত কাজেই সহযোগিতা করছে, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। যখন তিনি মৃত্যু শয্যায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তখন আবু তালেব তার চাচার কাছে গেলেন। চতুর্দিকে ওই নেতারা বসে আছে, লোকজন বসে আছে। হুজুর বললেন, চাচা যান আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা আপনি বলেন যাতে কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারি। সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, আমার পক্ষে সম্ভব নয়, আমি এই কালিমা গ্রহণ করতে পারবো না, আমি কালিমা পড়তে পারবো না। তখন বিশ্বনবী বললেন, চাচা যান আপনি প্রকাশ্যে যদি আওয়াজ দিয়ে নাও বলতে পারেন, আমার কানে কানে বলেন, এতে আমি ধরে নেব যে আপনি কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। কিন্তু চাচা তা গ্রহণ করলেন না। কিন্তু বিশ্বনবী মনক্ষণ হলেন। মনক্ষণ হওয়ার পর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি আয়াত নাযিল করে শোনালেন,
ইন্নাকা লাতাহদি মান আহবাবতা। হে নবী, আপনি মন খারাপ করবেন না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তো হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে হেদায়েত কার হাতে? বলেন হেদায়েত কার হাতে? আর সাত সাহেব কি বলল? যে আল্লাহর কাছে যদি হেদায়েত থাকতো তাহলে নবী রাসূল পাঠাতো না। তাহলে মাওলানা সাত সাহেব পথভ্রষ্ট না পথভ্রষ্ট এবং গুমরা? বলেন পথভ্রষ্ট এবং গুমরা নিঃসন্দেহে। তখন আল্লাহ তাআলা বলেন, হাবিব, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দাওয়াত দিতে থাকুন, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য হলো দাওয়াত দেওয়া। বলুন তো আমাদের দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। আমি আপনি দাওয়াত দিব, আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন রব্বে কারীম তাকে হেদায়েত নসিব করবেন। বলেন আমিন। তাহলে এক নাম্বার এই ভুলটা বলেছে। দুই নাম্বার ভুল হলো যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবাহ করেছে, 11টা বিবাহ করেছে। কয়টা? 11টা বিবাহ করেছে। যতগুলো বিবাহ করেছে প্রত্যেকটা বিয়ের মধ্যে খেজুর দিয়ে অলিমা করেছে। কি দিয়ে? খেজুর দিয়ে অনুষ্ঠান করেছে, অলিমা করেছে। যার যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী তো খরচ করে নাকি? আপনার যতটুকু আপনার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী ছেলের বিয়ের মধ্যে হোক, মেয়ের বিয়ের মধ্যে হোক, আপনি অতটুকু খরচ করবেন। তো প্রত্যেকটা বিবাহের মধ্যে খেজুর দিয়ে অলিমা করেছেন। কিন্তু আম্মা জান হজরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে গোশত এবং রুটি দিয়ে অলিমা করেছে। কি দিয়ে? গোশত এবং রুটি দিয়ে অলিমা করেছি, খরচ করেছি, সামর্থ্য ছিল। এখন বিশ্বনবী যা করেছে ওইটাই তো সুন্নত নাকি? সুবহানাল্লাহ। তার জীবনে যা করেছে ওটাই সুন্নাহ উম্মতের জন্য। আর মাওলানা সাদ সাহেব বলেছে যে প্রত্যেকটা বিবাহের মধ্যে খেজুর দিয়ে অলিমা করেছে, কিন্তু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের অনুষ্ঠানে গোশত এবং রুটি দিয়ে অলিমা করার কারণে একটা অন্যায় করেছে। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, বিশ্বনবী কি অন্যায় করছে? তো অন্যায় কি করছে? মাওলানা সাদ সাহেব। আচ্ছা, কথাকে আমার কথা বুঝতেছি। মানে দুইটা গ্রুপ এই যে সাংঘর্ষিক হচ্ছে। একটা এতাআতি, মানে সায়াতপন্থীদেরকে এতাআতি বলা হয়। এই যে দুইটা গ্রুপ হয়েছে, এগুলো আমাদের জানা দরকার না? সাধারণ মানুষ আপনাদের প্রশ্ন জাগতে পারে যে দুইটা গ্রুপ, এই মোল্লা মৌলবীরা কি শুরু করল? এই গ্রুপ ওই গ্রুপকে দেখতে পারে না, ওই গ্রুপ এই গ্রুপকে দেখতে পারে না, মারামারি কাটাকাটি এগুলো কেন হচ্ছে? ভাই, ইসলামের আমি যদি অনইসলামিক কথা বলি, আজকে যদি আমি বলি যে সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া হালাল, 4 ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যাবে, হ্যাঁ, আপনার মেয়েদেরকে বেপর্দা রাখলেও কোনো সমস্যা নাই, আমাকে ইমাম সাহেব হিসাবে কি গ্রহণ করবেন? বলেন গ্রহণ করবেন? সঙ্গে সঙ্গে খালি তালাক হয়ে যাবে যে এইসব এরকম ইমামের আমাদের দরকার নাই। তাহলে এমন সব কথা ইসলামের সাথে, কোরআন কারীমের সাথে, হাদিসের সাথে সাংঘর্ষিকমূলক কথা, যেই কথা বললে ঈমান থাকবে না, যেই কথা বললে ঈমান চলে যাবে, যেই কথা বললে পথভ্রষ্ট হয়ে যাবে, যেই কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে, তার অনুসারী যারা এরাও পথভ্রষ্ট। ঠিক কেন বলেন? মাওলানা সাদ সাহেবকে যারা অনুসরণ করে এরাও গুমরা, এরাও পথভ্রষ্ট। বলেন তো এরা কি? পথভ্রষ্ট এবং গুমরা। তো আমার ভাইরা, তাহলে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের অনুষ্ঠানে গোশত এবং খেজুর রুটি দিয়ে অলিমা করার কারণে সে একটা অন্যায় কাজ করেছে। এই কথাটা কে বলছে? মাওলানা সাদ সাহেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্যায় করছে? নবীরা কি অন্যায় করতে পারে? নবীরা কি গুনাহ করতে পারে? বরঞ্চ মাওলানা সাদ সাহেব অন্যায় করেছে, গুনাহ করেছে। নবীদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, ঈমান তার আর থাকে না। ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো হযরত মূসা কালিমুল্লাহ। 3 নম্বর কি?
হজরতে মূসা, এটা কিন্তু মাওলানা সাদ সাহেবের কথা। 3 নাম্বার হলো মূসা নবী গুনাহ করার কারণে তাকে তুর পাহাড়ে ডাকছে। কোন পাহাড়ে? আচ্ছা বলেন তো, নবীরা কি গুনাহ করতে পারে? সমস্ত নবীরা মাসুম এবং বেগুনাহ। নবীরা কখনো গুনাহ করে না। নবীদেরকে কন্ট্রোল করে কে? আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন। যদি কোনো ব্যক্তি বলে যে নবীরা গুনাহ করেছে, যদি কোনো ব্যক্তি বলে নবীরা অন্যায় করেছে, গুনাহের কাজে লিপ্ত ছিল, বলুন তো তার কি ঈমান আছে? ঈমান আর থাকবে না। এই জন্য মাওলানা সাদ সাহেব বলছে 3 নাম্বার হলো যে মূসা কালিমুল্লাহ গুনাহ করার কারণে তাকে তুর পাহাড়ে ডেকে নিয়েছিল। এই কথাটা মিথ্যা এবং জালিয়াতি। এই কথাটা বলার কারণে মাওলানা সাদ সাহেব গুমরা এবং পথভ্রষ্ট হয়েছে, ঈমান হারা হয়েছে। ঠিক কিনা বলেন ভাইরা? 4 নাম্বার হলো, 4 নাম্বার যে কথা বলেছে যে আমরা মসজিদের ইমাম সাহেব যারা আছে আমাদেরকে সম্মানী দেন। আমাদেরকে কি দেন? হাদিয়া দেন। বেতন বলাও কিন্তু ঠিক হবে না। আমাদেরকে সম্মানী দেন। আমাদেরকে কি দেন? সম্মানী দেওয়া হয়, আমাদেরকে হাদিয়া দেওয়া হয়। আর যেই পরিমাণে সম্মানী দেওয়া দরকার, যেই পরিমাণে হাদিয়া দেওয়া দরকার, তা আপনারা কি দেন? এখন তো কথা বলেন, তা কি দেন? দেন না। সত্য কথা। একজন ওই প্রসঙ্গে নেই বললাম, ওই প্রসঙ্গে পরবর্তী সময় ইনশাআল্লাহ বলবো। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। সবাই তো বললো না, বলেন ইনশাআল্লাহ। যে ইমাম সাহেব এবং মাদ্রাসায় যারা শিক্ষক, মাদ্রাসায় যারা শিক্ষক এবং ইমাম সাহেবরা যে বেতন নেয়, এই বেতন নেওয়ার চাইতে, এই উপার্জনের চাইতে পতিতালয় যারা আছে, বেশ্যা যারা আছে, তাদের উপার্জন অনেক ভালো। আমি বলতে কথাটা বুঝে দিতে পারি না। নাউজুবিল্লাহ তো বললেন না, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ইমাম সাহেবের সম্মানী এবং বেতন হাদিয়ার চাইতে বেশ্যা যারা পতিতালয়ে যায়, যে আমাদের টাঙ্গাইলে পতিতালয় আছে না, লাইসেন্স প্রাপ্ত, এগুলো যদি ইসলামী সরকার হয়, ইসলামী রাষ্ট্র হয়, সৎ লোকের শাসন যখন আসবে, পতিতালয়গুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন ভাইরা? আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র কোরআন দিয়ে জানি দেশ চলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। তাহলে ইমাম সাহেবের বেতন আর মাদ্রাসার যারা শিক্ষক, এদের উপার্জনের চাইতে পতিতালয়ের উপার্জন অনেক বেশি, এবং এদের চাইতে পতিতালয় যারা আছে, বেশ্যা যারা আছে, এরা আগে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইগুলো কথা কে বলছে বলেন তো? মাওলানা সাদ সাহেব এই কথা বলেছেন। 5 নাম্বার হলো মসজিদের বাহিরে কোনো দাওয়াত চলবে না। মসজিদে বাহিরে যে ওয়াজ মাহফিল দাওয়াত গাছ, এগুলো চলবে না। এগুলা হলো খ্রিস্টান ইহুদিদের একটা ষড়যন্ত্র, যে মসজিদে শুধু দাওয়াত হবে, মানে ওয়াজ নসিহত হবে, মাদ্রাসায় ভিতরে ওয়াজ নসিহত হবে, বাহিরে হবে না। বাহিরে যখন ওয়াজ নসিহত বন্ধ হয়ে যাবে, তখন মানুষ দিন থেকে, ইসলাম থেকে হারিয়ে যাবে। ঠিক কিনা বলেন ভাইরা? তো সে কি বললো যে মসজিদের বাহিরে কোনো দাওয়াত চলবে না, সব দাওয়াত হবে মসজিদের ভিতরে। এইগুলো মৌলানা সাদ সাহেব বলেছে। 6 নাম্বার হলো কোরআন, যদি কোরআন বুঝিয়ে পড়া হলো ওয়াজিব। কোরআন অর্থ সহকারে বুঝিয়ে পড়া হলো ওয়াজিব। কেউ যদি বুঝিয়ে না পড়ে, তাহলে সে ওয়াজিব তরক করলো এবং তার মধ্যে কোনো সওয়াব হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, আলেম কি সবাই হইতে পারে? কথা বলেন দেখেন। আলিম কিন্তু সবাই হইতে পারে। কোরআনের হাফেজ সবাই হইতে পারে না। আলিম, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সবাই কিন্তু হইতে পারে না। কোরআন, অসংখ্য সাধারণ মানুষ কোরআন পড়তে পারে, কিন্তু কোরআনের অর্থ জানে না। এই জন্য কি সওয়াব হবে না? কোরআন বুঝে পড়েন বা না বুঝে পড়েন, কোরআন বুঝে পড়েন বা না বুঝে পড়েন, কোরআনের তর্জমা, কোরআনের তাফসির, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে এটা আপনার জানা দরকার। তারপরেও যদি আপনি অতটুকু নাও জানতেন পারেন, কোরআন বুঝে পড়ুক না বুঝে পড়ুক, তার আমলনামায় সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর মাওলানা সাহেব কি বলছে যে কোরআন বুঝিয়ে পড়া ওয়াজিব,
আর যদি বুঝিয়ে না পড়ে ওয়াজিব তরক করবে এবং না বুঝিয়ে পড়লে কোনো সওয়াব হবে না। আর দয়ার নবী মায়া নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কোরআনের একটি হরফ পড়ে সে বুঝিয়ে পড়ুক বা না বুঝিয়ে পড়ুক, কেউ যদি কোরআনে হাকিমের একটি হরফ পড়ে তখন তার আমলনামায় রব্বুল আলামিন 10টা সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আমি কোরআন পড়লাম আমি সওয়াব পাইলাম, বিষয়টা এমন নয়। আমি যে কোরআনুল কারীম তেলাওয়াত করলাম আর আপনারা আরামসে শুনলেন, আমার আমলনামায় যা সওয়াব লেখা হবে রব্বে কারীম ওই সওয়াবটুকু আপনার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন আলিফ লাম মিম, এখানে 3টি হরফ এই যে আমি পড়লাম, এই আমি পড়ার কারে 3 10 30টা সওয়াব রব্বে কারীম আমার আমলনামায় লিখে দিলেন। আর আপনারা যে শুনলেন মনোযোগ সহকারে 30টা সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিলেন। সুবহানাল্লাহ। আর 7 নাম্বার হলো যে ভুলটা তিনি বলেছেন যে উহুদের ময়দানে যে সমস্ত সাহাবীরা উহুদের ময়দানে গিয়েছিল তখন 40 জন সাহাবী নাফরমানি করেছে। কয়জন? 40 জন সাহাবী নাফরমানি করার কারণে এই মুসলমানরা পরাজিত হয়েছে। আমার ভাইরা, এই সাহাবীরা কি নাফরমানি করতে পারবে? সাহাবীরা সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ। সাহাবীরা যদি নাফরমানি করে আমি আপনাকে কি করতে পারি বলেন তো? সাহাবীদের আলোচনা শুনলে, নবীদের আলোচনা শুনলে আমাদের ঈমান মজবুত হয়ে যায়, ঠিক কিনা? আর সাহাবীরা নাফরমানি করতে পারে না। তাহলে নাফরমানি করেছে মাওলানা সাদ সাহেব। বলেন নাফরমানি কে করেছে? মাওলানা সাদ সাহেব তিনি নাফরমানি করেছে, তিনি অন্যায় করেছে। 8 নাম্বার হলো যে হযরতে মূসার কালিমুল্লাহর কথা আগে বলছি। 8 নাম্বার হলো হযরতে মূসা আলাইহিস সালামকে যখন তুর পাহাড়ে নিয়ে এসেছিল আপনার তাওরাত কিতাব দেওয়ার জন্য। কি কিতাব দেওয়ার জন্য? এক এক নবীকে এক এক জায়গায় কিন্তু ডাকছে, কিন্তু আমাদের নবী এত সুপ্রিম পাওয়ার, এত সম্মান, প্রত্যেকটা নবীকে ডেকেছে ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, এরকম করে নাম ধরে ধরে ডেকেছি। কিন্তু রব্বুল আলামিন আমার হাবিবকে রাসূলকে ডেকেছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। এই করে নাম রাখছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হামিম হামিম আইন সিন কফ তহা, এই বলে উপাধি দিয়ে সম্বোধন করে বিশ্বনবীকে ডেকেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মক্কায় মদিনায় আয়াত নাজিল হয়েছে তা কিন্তু হয় নাই। বিশ্বনবী মদিনায় মক্কায় আয়াত নাজিল হয়েছে তা কিন্তু হয় না। বিশ্বনবী যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে বিশ্বনবী যখন মদিনায় ছিল সঙ্গে সঙ্গে মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে। আবার যখন বিশ্বনবী মক্কায় ছিল তখন ওখানে কিন্তু মক্কায় অবতীর্ণ হয়েছে কোরআনে কারিমের আয়াত। কিন্তু রব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহকে ডাকলেন, মূসা রে, হে মূসা তুমি তুর পাহাড়ে চলে আসো, আমি তোমাকে তাওরাত কিতাব দান করবো। সুবহানাল্লাহ। আমি তোমাকে তাওরাত কিতাব দিব। সেখানে যাওয়ার পর মাওলানা সেখানে 40 দিন ছিল। কতদিন? 40 দিন থাকার কারণে মূসা কালিমুল্লাহর উম্মতরা মুরতাদ হয়েছে। কি হয়েছে বলেন? কি হয়েছে? এই কথাটা মাওলানা সাদ সাহেব বলেছে যে 40 দিন থাকার কারণে মাওলানা মূসা কালিমুল্লাহর উম্মতেরা মুরতাদ হয়েছে, মানে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমার ভাইরা, একজন লোক যদি 40 দিন কোথাও থাকি, উম্মতের দায়িত্ব একজন পালনের দরকার কি নেই? আমি যদি এই মসজিদে মনে করি প্রত্যেক সপ্তাহে ছুটি যখন যাই তখন আমার অনুপস্থিতিতে একজন নামাজ পড়ায় কি নেই? এখন কেউ যদি না থাকি তাহলে নামাজ পড়াবে কি বলেন তো? মাওলানা হযরতে মূসা আলাইহিস সালাম যখন 40 দিন ছিলেন তখন তার বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালাম, তিনিও নবী। সুবহানাল্লাহ। হযরতে হারুন
আলাইহিস সালাম 1 বছরের বড় ছিল, তিনি তাকে উম্মতের জন্য দায়িত্ব দিয়ে তুরু পাহাড়ে গিয়েছিলেন তাওরাত কিতাব আনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর মাওলানা সাদ সাহেব কি বলল যে 40 দিন থাকার কারণে এই মুসা নবীর উম্মতরা কি হয়েছে? মুরতাদ হয়েছে। আসলে মুসা নবীর উম্মতেরা মুরতাদ হয় নাই, মুরতাদ হয়েছে হযরতে মাওলানা সাদ সাহেব। বলেন মুরতাদ হয়েছে কে? মাওলানা সাদ সাহেব মুরতাদ হয়ে গেছে। 9 নাম্বার হলো যে সূরা কাহাফ, সূরা কাহাফ আছে না? সূরা কাহাফের মধ্যে একটা চমৎকার একটা ঘটনা আছে। সূরা কাহাফের মধ্যে আপনার 7 জন যুবকের কথা, কয়জন? 7 জন যুবকের কথা, একটা কুকুরের কথা আছে। এই কথাটা কি এখন শুনলেন না আগেও শুনছি? 7 জন যুবক, একটা কুকুর, ঈমান বাঁচানোর জন্য ওই সময় যে জালেম সরকার, জালেম শাসক ছিল, ওই সময় সকলেই ওই জালেম শাসকের সামনে এই মাথাটা নত করার জন্য বলেছিল, সকলেই করেছিল। কিন্তু 7 জন যুবক ঈমান থাকার কারণে তখন ওই দেশ থেকে ত্যাগ করে একটা এই গুহায় আশ্রয় নিয়েছে। কাহাফ অর্থ গুহাবাসী, কাহাফ অর্থ কি? গুহাবাসী। সেখানে ছিল 309 বছর ঘুমের মধ্যে ছিল। কত বছর? 309 বছর ঘুমের মধ্যে ছিল। সেখানে তার সঙ্গে গিয়েছিল কুকুর। আর মাওলানা সাদ সাহেব বলেছে কুকুর জানাই, সেখানে বাঘ ছিল। কি ছিল? কোরআনে কারীমের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে যে 7 জন যুবকের মধ্যে কুকুর ছিল সাথে। আর মাওলানা সাদ সাহেব কি বলল? বাঘ ছিল। সে বলছে বাঘ ছিল, এই জন্য সে কোরআনে কারীমের সাথে সাংঘর্ষিকমূলক কথা বলে সে গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়েছে। কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত আদায় করেন ইনশাআল্লাহ।